কিরে স্বাধীন, তুই কই গেছিলি? আজকে ঈদের দিন ভাই কোথাও যাইস না, বাসায় থাকিস, ঠিক আছে? ভাইয়া তুমি তো আগে কোরবানি দিতে এখন না দাও না কেন? আরে ভাই কেমনে কোরবানি দিমু, তুই দেখোস না আমাদের অবস্থা। আগে আমরা ছিলাম একসময় অনেক টাকা পয়সাওয়ালা, তখন দিতে পারছি। এখন তো তোরে আমি ঈদের জামা কাপড়টাও কিনে দিতে পারি নাই, তাইলে আমি তোরে কিভাবে বল কোরবানি দিম বল? ভাইয়া আগে তো আমার টাকা ছিল এখন টাকা নাই কে? হইছে, চুপ থাক, বেশি কথা বলিস না। তোর একটা কথা বলিস, শোন, ওই যে আরিয়ান আছে না, আরিয়ানের কাছে যাবি। আরিয়ানের কাছে যা বলবি কি ভাইয়া কিছু টাকা দিতে বলছে, ভাইয়ার অবস্থাটা বেশি ভালো না। আমি তোর কাছে গিয়ে চাইতে পারি না, কারণ একসময় ওরা আমি অনেক দিছি, এখন ওর কাছে আমি কিভাবে চাই? তুই ওর কাছে গিয়া বলবি যে ভাইয়া কিছু টাকা চাইছে, আর কিছু বলা লাগবে না, ও তোকে দিবি না। তখন ওইটা দিয়া তুই জামা কাপড় কিনিস, সমস্যা নাই, ঠিক আছে? যা। আরে মামা শোন, ভালো কথা। আর আমি কিন্তু এই বছর কোরবানি দিন, তোরা সবাই যাবি, ঠিক আছে? আমার বাসায় তোকে সবাই দাওয়াত, বুঝছোস? আর এত বেশি কথা বুঝছ না, তোকে আইতে গেছে সবাই যাবি, আমি জানি না, তারপর তোকে লাগে আমি যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা মামা কিসে ক? ভাইয়া কইছে কি করে টাকা দিতে ভাইয়া নাকি সমস্যা হয়েছে। কিরে তোর ভাই কেডা? আমি ভাই আপনি বলছিলেন না আমার ভাইরা ও তুই আপনের ছোট ভাই, আর তোর এই অবস্থা কি? কালি কই মার কি কম, তোর শার্ট চোট কিচ্ছু অবস্থা ভালো না। তোরা তো কিসে সমস্যা কি ক আমারে? ভাইয়া কইছে তোমার তো টাকা ছিল তুমি টাকা বলে দেবা, ভাইয়া শরীরে খারাপ দেখে তোমার তো কিছু টাকা দিতে। ওর শরীর খারাপ তাতে আমার কি? ওকে আমার কাছে টাকা বান্ধা হয়ে গেছে বেটা, যে টাকা চাইলেই দিয়ে দিমু, মগের মূল্য পাইছোস? হ্যাঁ, এইসব বকিনি টকিনি আমার সামনে নেক্সট টাইম আবি না, জানতে। আরে হুন এদিকে আয়, ভালো কথা। ওই কালকে কুরবানি ঈদ, কালকে আমার বাসায় আইস, মাংস দিয়ে দিমুনে, যা ওই দিয়ে খাইস। সর বালসাল পোলাপানের জ্বালাই বাসি না, টাকা চাইছে আর টাকা দিয়ে দিমু, বকিনি টকিনি কথা হইতেছে, এর মধ্যে ঝামেলা মারাইছে একটা। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না, তুই বাসায় যা, দেখতাছি আমি কি করা যায়, যা। কি রে, আরিয়ান আমার ছোট ভাইয়ের সাথে এরকম ব্যবহার করছে? এই আরিয়ানকে আমি সবসময় মাথায় তুলে রাখতাম, আর এই আরিয়ান আমার ছোট ভাইয়ের সাথে এরকম ব্যবহার করছে? এটা তো আমি কোনোভাবে মানতেই পারতাছি না। ভাই আপনাকে আমি একটা কথা বলতে চাইছিলাম। কয়েক বছর আগেও মনে হয় আপনি কোরবানি দিয়েছিলেন, তো তখন আপনার বাসায় আমি মাংস আনতে গেছিলাম, তখন আপনার টাকা পয়সা অনেক ছিল, আজকে হঠাৎ আপনার এই অবস্থা। আসলে ভাই আমারে কেউ এইসব জিগায় নাই। আসলে আমার যখন একসময় টাকা পয়সা ছিল তখন আমার খুব কাছের মানুষগুলোও ছিল, কিন্তু ভাই আজকে আমি এই অবস্থায় হয়ে যাওয়ার পর আমার পাশে আমি কাউরে দেখতাছি না। তো আপনারা আমি আমার ঘটনাটা একটু বলি। আজকে থেকে ঠিক 2 বছর আগে। আচ্ছা ঠিক আছে, আমি দরকার হয় পাঠাই দিমনে সালাম। তোরে তো আমি খুঁজতেছি। আচ্ছা ঠিক আছে, আমি সালামি পাঠাই দিমনে, সকালে পাইয়া যাবি, রাখ। আচ্ছা প্লিজ, কেন খুঁজতেছিস কেন? আর শোন, ভালো কথা, কুরবানি টুরবানি আইসি, কি গরু টুরু কি জব টবি দিবি না? আর পাশে দেখছিস বেটা সবাই মনে কর কোরবানি টুরবানি দিতেছে, আর তোর কি টাকা পয়সা কম আছে নাকি? হ্যাঁ, তুই যদি এরকম বয়ে থাকস তাহলে মানুষ কি করবে বেটা? অন্তত তো মান সম্মানটা তো বজায় রাখবি বেটা, বুঝ না? কোরবানি তো লাগছে, কিন্তু দোষ একটা ঝামেলা না, কতগুলো দিন একটা আনমো, গরু আনমো, জবাই দিন, অনেক ঝামেলার মধ্যে। আন বুঝে এগুলো নিয়ে তুই টেনশন করছিস, এগুলো আমি আছি না, এটা তো কোনো সমস্যা নেই, এটা তো আমি বুঝবো। আমার কথা হচ্ছে কি, এই যে পাবলিকের কাছে তুই মুখ দেখাবি কেমনে? কইবো যে ওই এরকম টাকা আছে, এই আছে সেই আছে, কিন্তু ওই যে কোনো কোরবানি দেয় না, ঠিক আছে? মানুষ কি বুঝেছ, আমরা মুখ দেখাইতে পারবো? ঠিক আছে, ঠিক কইছস, তাহলে কি কস, কোরবানি একটা দেওয়া উচিত। দেওয়া তো উচিত। দরকার তুই আমার কাছে টাকা দিই, দরকার আমি গরু টরু কিনে আমি তোর সব কিছুই করে দেবো, তোর অত প্যারা না লাগবে না, তুই যে কাজ করতেছিস কর, দরকার সম্পূর্ণ প্যারা আমি নেবো। আচ্ছা ঠিক আছে, তো কত টাকার মধ্যে গরুটা কিনতে চাস? আরে বেটা 1.5 লাখ 2 লাখ দে, ওগুলাই হয়ে যাবো। তাহলে আজকে তো চান রাত, বুঝ না, রাত্রে তো আবার হাটে যাইতে পারবো না, ওটাই ভালো লাগে না, রাত্রে কাজ আছে। আমার টাকাটা দে, আমি একটু পরই মনে কর যাইয়া হাটে যাই গরুটা লুয়ে লাই। আচ্ছা ঠিক আছে, তাহলে চল এটিএম বুথে চল, উঠে দিই। দোস্ত, গরুকে এটা কিনছিস নাকি? মামা এটাই ভালো লাগছে, লুয়ে কত নিছে? ছোট ছোট লাগে না, দাম বেশি বেশি মনে হইতেছে না? তুই আমার মানে অবিশ্বাস করতেছিস নাকি? ভালো, আনতে লাগে তো মজা নিলাম। যাই হোক, এখন কেমনি কি করবি? কেমনি কি করবো মানে? আর আমি কই শুনতে আমি বাংলা বুঝাই। তুই এই গরু তো কিনা হয়েছে, ঠিক আছে? আর মনে কর নিজেকে পরিচিত কিছু আত্মীয় স্বজন দিয়া বাদ এগুলো ফ্রিজে রাখি রেখে খামো, যে কদিন বইয়ে খাওয়া যায়। আমার কথা হচ্ছে আমি তো তোর মান সম্মান লেগে মনে কর গরুটা কিনছি,
মানুষজন জানে টাকা পয়সা আছে আমার, দেওয়া উচিত। আমি এর লেগে মনে কর লোকজন দেখছে, মনে করেন পাবলিক তো দেখছে হয়েছে, আর আমরা কোরবানি দিয়ে কি করবে না করি এটা আমাকে ব্যক্তিগত ব্যাপার। ওইটা নিতে পারিস না, যা আচ্ছা ঠিক আছে। আর ওইটা কালকে সকালবেলা, আর ভালো কথা সকাল সকাল কিন্তু জবাই দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে তুই গরুর দিকে খেয়াল রাখিস, ঠিক আছে। আর আর একটা কথা হয়েছে যে আমি কিন্তু কালকে সকালে প্যারা নিতে পারবো না, যা প্যারা সব তুই নিবি। হ্যাঁ তাহলে আমি বাসায় গেলাম, ঠিক আছে। আল্লাহ হাফেজ। ভাইয়া এই বাসা দিয়ে কোনো মাংস দিবেন ভাইয়া? আরে ভাই আপনাদের কি কোনো খায়া দেয়া কাজ কাম নাই? সারাদিন এই বাসা ওই বাসায় যাইতেছেন, এখন বিকালে আসছেন আমার কাছে মাংস চাইতে। যান, মাংস নাই, যান। ভাই এরকম করতেছেন? আবার দি মুখে মুখে কথা বলতেছেন, আপনার কি কোনো লজ্জা শরম নাই? যাইতে বলছি না, জানেন তে ফাউল টাউল কোন জায়গার, সারাদিন মাংস 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 করেন মারা। থাক ভাই, কান্নাকাটি করেন না, যা হওয়ার তা তো হয়েই গেছে। ভাই যদি কিছু মনে না করেন, আপনি আমার সাথে চলেন বাজারে, আপনাকে আমি 1 কেজি গরু গোস কিনে দিই। আমার সাধ্যের মতো যতটুকু আছে, আমি যতটুকু পারি, আমার সম্ভব যতটুকু। আরে না ভাই, দরকার নাই, যার কেউ নাই তার আল্লাহ তো আছে, একদিক দেন একদিক দিয়ে একটা ব্যবস্থা করেই ফেলাম ভাই, দরকার নেই, থাক। আরে ভাই চলেন তো, উঠেন। আরে ভাই দরকার নেই। আরে ভাই উঠেন তো। লোক দেখানো কোরবানি দেওয়া মানুষগুলার শেষ ফলাফল এটাই হয়।